তুফানের ভয়ে ঈদ রিলিজ থেকে সরে গেল জঙ্গলি। সত্যি কথা বলতে এই নিউজটা দেখার পর আমার একটু খারাপই লাগছে। দেখবেন যে প্রথম থেকে আমি বলে আসতেছিলাম যে এবার ঈদে আপাতত 3 থেকে 4টা ভালো সিনেমা রিলিজ পাবে এবং এই 4টা সিনেমায় যে কাস্টিং থাকবে, যে ডিরেক্টর থাকবে, সেই হিসেবে এবার ঈদে কম্পিটিশনটা খুবই ভালো হবে। 3টা-4টা সিনেমার ভিতর যেমন আরিফিন শুভর নীলচক্র, এরপর শোনা গেল শরীফুল রাজের কবি সিনেমাটা এবার ঈদে রিলিজ পাবে, এরপর আবার অ্যানাউন্স আসলো সিয়াম আহমেদের জঙ্গলি। তো এবার ঈদে যে 3 থেকে 4টা সিনেমার একটা বিগ ক্ল্যাশ হবে, আমরা দেখতে পারবো, একটা কম্পিটিশন হবে, এটা নিয়ে কিন্তু অনেক আগে থেকে কথা হচ্ছিল। বাট এখন এসে দেখতেছি না আরিফিন শুভর নীলচক্র এবার ঈদে রিলিজ পাচ্ছে না শরীফুল রাজের কবি এবার ঈদে রিলিজ পাচ্ছে না সিয়াম আহমেদের জঙ্গলি। সো এটা বলতে কোনো বাধা বা দ্বিধা নেই যে তুফানের জন্যই এবার ঈদে এই সিনেমাগুলো রিলিজ করতে চাচ্ছে না। এখন হয়তো অনেকে অনেক ধরনের লজিক দেখাতে পারেন যে সিনেমার কাজ হয়তো শেষ করতে পারেনি, যার কারণে সিনেমাটা রিলিজ করতে চাচ্ছে না এবার ঈদে। এরকম স্টেটমেন্ট আই থিঙ্ক জঙ্গলির টিমও দিয়েছে যে তাদের সিনেমাটা প্রপার ভাবে মেক করতে আরো কিছুদিন সময় লাগবে, যার কারণে জঙ্গলি তুফানের সাথে রিলিজ করতে পারবেন, এরকম এক্সকিউজ থাকবে। বাট সত্যি কথা বলতে যদি জঙ্গলি তুফানের সাথে রিলিজ করতো তো এখানে কিন্তু লাভটা জঙ্গলেরই হতো, যেহেতু আরিফিন শুভর নীলচক্র সিনেমাটাও রিলিজ পাচ্ছে না, শরীফুল রাজের কবিও রিলিজ পাচ্ছে না। অন্যদিকে এবার ঈদে তুফানের সাথে যে সিনেমাগুলো কম্পিট করতে যাচ্ছে, আই মিন রিলিজ পেতে যাচ্ছে, তার ভিতর ময়ূরাক্ষী এবং এখন পর্যন্ত যতটুকু শোনা যাচ্ছে রিভেঞ্জ, এর সাথে হয়তো আর 1-2টা নিম্নমানের সিনেমা থাকতে পারে। তাহলে ভাবুন তুফানের সাথে যে সিনেমাগুলো রিলিজ পাচ্ছে সেই সিনেমাগুলো কোনোভাবেই তুফানের সাথে আলোচনায় থাকতে পারবে না। সেখানে যদি নীলচক্র বা কবি বা জঙ্গলি, বিশেষ করে যদি জঙ্গলি সিনেমাটা একই সাথে রিলিজ পেত তাহলে কনফার্ম জঙ্গলি হিট হয়ে যেত। এখন হয়তো অনেকেরই মনে হতে পারে বা এই ধরনের কোশ্চেন করতেই পারেন যে হয়তো তুফানের সাথে জঙ্গলি রিলিজ করলে জঙ্গলেরই ক্ষতি হতো। বাট আমার আই থিঙ্ক এটা মনে হয় না। মনে হতো যদি তুফানের সাথে আরো 3 থেকে 4টা ভালো সিনেমা রিলিজ পেতো এবার ঈদে, সেটা কিন্তু হচ্ছে না। সো যদি তুফানের সাথে জঙ্গলি রিলিজ হতো তাহলে জঙ্গলি ভার্সেস তুফান এটা নিয়ে আলোচনা থাকতো। যারা ঈদের সিনেমা দেখে তারা কখনো একটা সিনেমা দেখে না, তারা কিন্তু চেষ্টা করে 2 থেকে 3টা সিনেমা দেখার। সো উইদাউট তুফান এবার ঈদে সেরকম কোনো সিনেমাই রিলিজ পাচ্ছে না। সো জঙ্গলি এই সময় দারুণ একটা খেলা দেখাতে পারতো। এখন যদি সত্যি এরকম হয়ে থাকে যে তাদের সিনেমার কাজ শেষ করতে আরো 1 থেকে 2 সপ্তাহ বেশি সময় লাগবে, তাহলে আমার কাছে মনে হয় যে ঈদের অনেক পরে হলেও জঙ্গলি রিলিজ করা উচিত, যেটা হয়েছিল হাওয়া পরানের সাথে। যত যাই বলুন, সিনেমা হিট করানোর জন্য, সিনেমার হাইপ ক্রিয়েট করার জন্য আলোচনা দরকার, আর এই ফর্মুলাটাই সবাই আই থিঙ্ক কাজে লাগাতে পারতো তুফানের সাথে রিলিজ দিয়ে। তো দেখা যাক, এখনো জঙ্গলির শুটিং আই থিঙ্ক শেষ হয়নি। যদি তারা প্রপার ভাবে কাজটা শেষ করে ঈদের অনেক পরে রিলিজ করতে পারে আই থিঙ্ক ভালো হবে। তো আপনাদের কাছে কি মনে হয় জঙ্গলি নিয়ে? জঙ্গলি কেন ঈদ রিলিজ থেকে সরে গেল, এই বিষয়ে আপনাদের ওপিনিয়ন কি সেটা অবশ্যই কমেন্টসে জানাতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।